আজ কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা তারেক রহমানের সাথে বৈঠক কাল। তারেক রহমানের দেশে ফেরায় কোনো বাধা নেই, যে কোনো সময় তিনি ফিরতে পারেন, গাজীপুরে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ৩ বছরের মধ্যে এবারই সবচেয়ে কম পশু কুরবানি হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য। চামড়ার ভালো দাম পেতে কাঁচা চামড়ার রপ্তানির পরামর্শ অর্থনীতিবিদদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড আজ গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লন্ডনের সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এই পুরস্কার দিবেন। এছাড়াও বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সাথে সৌজন্য সাক্ষাৎ হবে প্রধান উপদেষ্টার। এদিন ওয়েস্টমিনিস্টার হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হলির সাথে বৈঠক করবেন ডক্টর ইউনূস। সফরে শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন সময় সকাল 9টা থেকে 11টার মধ্যে প্রধান উপদেষ্টার হোটেল ডরচেস্টারে এ বৈঠক হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক আগামী নির্বাচন, সংস্কার ও গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মনে করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। রিজভীর অভিযোগ, আওয়ামী নেতাদের লুটপাট করা অর্থ বিদেশে পাচারের বিষয়টি আড়াল করতে বৈঠক নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠকটি বর্তমান বাস্তবতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, টাকা পাচার করে বিভিন্ন দেশে আরাম আয়েশে বসবাস করছে আওয়ামী লীগের অনেক নেতা, তাদের বিচার হওয়া জরুরি বলে মনে করেন তিনি। আমাদের সামনের নির্বাচন, সংস্কার এবং এই দেশকে অনধিকাল পর্যন্ত একটি গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আগামীকালকের বৈঠকটি হবে অতীব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে থাকা সম্পদ জব্দ করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ। বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হলো। যুক্তরাজ্যের এফবিআই হিসেবে পরিচিত পুলিশি সংস্থাটি এমন এক সময় সাইফুজ্জামানের সম্পত্তি জব্দের পদক্ষেপ নিল যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন সফর করছেন। আল জাজিরার অনুসন্ধানী শাখা আই ইউনিটকে দেওয়া বিবৃতিতে এনসিএর এক মুখপাত্র জানিয়েছেন, চলমান দেওয়ানি তদন্তের অংশ হিসেবে কয়েকটি সম্পত্তি জব্দের আদেশ পেয়েছে সংস্থাটি। এখন আর সম্পত্তিগুলো বিক্রি করতে পারবে না সাইফুজ্জামান। গত বছরের অক্টোবরে আল জাজিরায় প্রচারিত প্রামাণ্যচিত্র দ্য মিনিস্টার্স মিলিয়নসে দাবি করা হয় শুধু যুক্তরাজ্যে 350টির বেশি বাড়ি ও ফ্ল্যাটের মালিক শেখ হাসিনার রাজনৈতিক মিত্র সাইফুজ্জামান। লন্ডনের সেন্ট জনস উডে সাইফুজ্জামানের বিলাসবহুল বাড়িটি জব্দের তালিকায় রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে কোনো বাধা নেই, তিনি যে কোনো সময় ফিরতে পারেন। গাজীপুরের শালনা হাইওয়ে থানা ও ব্যারাক পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে তারেক রহমান যখন চাইবেন তখনই দেশে ফিরতে পারবেন। পুশিন নিয়ে উপদেষ্টা বলেন, ভারত থেকে যাদের পুশিন করা হচ্ছে তারা প্রপার চ্যানেলে আসছে না। ভারতে থাকা বাংলাদেশিদের অবশ্যই বাংলাদেশ নেবে, কিন্তু নিয়ম না মেনে ভারত তাদেরকে জঙ্গলে রাস্তায় ফেলে যাচ্ছে, যা অমানবিক। স্বরাষ্ট্র উপদেষ্টা কোভিড মহামারী ঠেকাতে বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে সচেতনতা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান। ওনারা যেই সময় যেই সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে ফিরবেন। আমরা এই ব্যাপারে ফরেন মিনিস্ট্রিতে লিখছি, আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হইল প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। এই যেগুলো আমরা কিন্তু এটা শুধু আমাদের না, আমাদের যে অ্যাম্বাসেডার আছে, হাই কমিশনার আছে দিল্লি, তাকেও এটা বলা হয়েছে।
সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ 70 জন বাংলাদেশিকে পুশিন করেছে। মঙ্গলবার রাত 1টা থেকে ভোর 5টার মধ্যে এসব ব্যক্তি সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকলে বিজিবি তাদের আটক করে। বিজিবি জানায়, বিএসএফ 2 ও 4 ব্যাটালিয়নের সদস্যরা নোয়াকোট, কালাইরঘাট, শ্রীপুর ও মিনাটিলা সীমান্ত দিয়ে এসব বাংলাদেশিকে ঢুকিয়ে দেয়। আটকদের সবাই আগে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়েছিল বলে জানিয়েছে বিজিবি। আটকদের বেশিরভাগের বাড়ি কুড়িগ্রাম জেলায়, এরপর রয়েছে লালমনিরহাট জেলার। আটকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি। ঈদের ছুটি প্রায় শেষ। ঈদ উদযাপন শেষে জীবন জীবিকার তাগিদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। তারা বলছেন, স্বস্তিতে ফেরার জন্যই একটু আগে ভাগেই ঢাকায় চলে এসেছেন তারা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ঈদুল আজহার টানা 10 দিনের ছুটি শেষ হচ্ছে শনিবার। ছুটি শেষ না হতেই যানজট এড়াতে কর্মজীবীরা ফিরতে শুরু করেছেন রাজধানী ঢাকায়। বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকায় ফেরা যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো। একটু স্বস্তির যাত্রার জন্য অনেকেই ছুটি শেষ হওয়ার আগেই ঢাকায় ফিরেছেন। আগে বনলতা আসতে মোটামুটি 1টা বাজতো, 1টা পার হয়ে যেত। ওই জায়গাতে 12টা বাজে না, 12টার আগে বসলাম। মোটামুটি 11:50 এখানে স্টেশনে ফিরছে। আমার মেয়ে বুয়েটে পড়ে, তার বান্ধবী সহ তাদের পৌঁছায় দিতে আসছি। ঈদের ছুটি শেষ হয়ে গেছে, আমি শনিবার থেকে তাদের ক্লাস। আগের বছর থেকে অনেক ভালো, এবং যদি বলি প্রত্যেকবারের থেকে অনেক সেফ আর টাইমলি। এদিকে বাসে করে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসা যাত্রীরা বলছেন, ফেরার পথে পড়তে হয়নি যানজট কিংবা অতিরিক্ত দামে টিকিট কেনার ঝামেলায়। না না, ভাড়া ঠিক আছে। জামালপুরে গেছিলাম, বোনের বাড়িতে বেড়াতে গেছিলাম আর কি। এখান থেকে ঈদের ছুটি শেষ করে এখন আবার কর্মস্থলে চলে আসছে। টাঙ্গাইল থেকে। টাঙ্গাইলে কেন গিয়েছিলে? দাদুর বাড়ি। ঈদের ছুটিতে গিয়েছিলে? জি, টাঙ্গাইল গেছিলাম শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি থেকে আসছি। অনেক লোক ঢাকাতে আসতেছে দেশে থেকে, কোনো যানজট নাই রাস্তায়। তবে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস্ক পরার নির্দেশনা থাকলেও তা মানছেন না অধিকাংশ মানুষ। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। ঈদুল আজহায় এবছর দেশে 91 লাখের বেশি পশু কোরবানি হয়েছে, যা গত বছরের চেয়ে 13 লাখ কম। গত বছর ঈদুল আজহায় সারা দেশে মোট 1,08,918টি গবাদি পশু কোরবানি হয়েছিল। এ তথ্য নিশ্চিত করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর। অধিদপ্তরটি জানায়, এবছর 33,10,000-এর বেশি কোরবানির পশু অবিকৃত রয়ে গেছে। তবে কোরবানির মধ্যে গরু ও ছাগলের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবার গরু ও মহিষ 47,05,106টি, ছাগল ও ভেড়া 44,30,668টি এবং অন্যান্য প্রাণী 960টি। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেব মতে গত 3 বছরের মধ্যে এবারই কম সংখ্যক পশু কোরবানি হয়েছে, যা বিগত করোনার সময় 2022 সালের চেয়েও কম। আর চামড়ার ভালো দাম পেতে ওয়েট ব্লুর পাশাপাশি কাঁচা চামড়াও রপ্তানির পরামর্শ অর্থনীতিবিদদের। আমরা মনে করি যে কাঁচা চামড়া বা ওয়েট ব্লু দুটোই আসলে রপ্তানির সুযোগ রয়েছে। তাতে আমাদের অভ্যন্তরীণ বাজারের ক্ষতি হবে না, বরঞ্চ চামড়ার উপযুক্ত ব্যবহার হবে। মূল্যের ক্ষেত্রেও সেটা এক ধরনের ত্বরণ সৃষ্টি করবে। তামাক থেকে সরে এসে আধুনিক পদ্ধতিতে বিকল্প ফসল ও প্রাকৃতিকভাবে পশু প্রাণী পালন করে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পেয়েছেন লালমনিরহাটের বহু কৃষক। এতে সহযোগিতা করছে সরকারি দপ্তর সহ উন্নয়ন সংস্থা ইএসডিও। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি বিধি নিষেধ শক্ত ও তামাক সমমানের বিকল্প ফসলের ন্যায্য দাম পেলে চিরতরে উত্তর থেকে হারিয়ে যাবে বিষে ভরা তামাক। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় শাহনেওয়াজ জনি। গাছে শশা, রসালো তরমুজ আর ঘর ভর্তি মুরগিতে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন প্রান্তজনরা। লালমনিরহাটে তামাক চাষে নির্ভরশীল ছিলেন বহু কৃষক। তবে এখন পরিস্থিতি বদলে গেছে। তামাকের ক্ষতিকর প্রভাব ও শ্রম ঘনত্বের কারণে অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন এর চাষ থেকে। কৃষকরা উন্নয়ন সংস্থা ও সরকারের সহায়তায় এখন চাষ করছেন তামাক সমমান মূল্যের বিকল্প ফসল। ইএসডিও সার দেশে, বীজ দেশে, পরিচর্যা করতেছে। এখন আমরা স্প্রে করতেছি যাতে ফুল ফল আটকানো যায়, পচন যাতে না ধরে। আমার ভাতিজা 1 একর জমির শশা করলো। আমরা তামাকের চেয়েও দেখি শশার লাভবান ভাতিজা বেশি করতেছে। তা আগামীতে আমরা তামাক চাষ না করি, শশা করবো। 150 মুরগি দিয়ে শুরু করলাম, তা মোটামুটি আল্লাহর রহমতে এখন তো ভালো 1200 মুরগি হয়ে গেছে অলরেডি, চাষ করতেছি।
মুরগিগুলো মানে এগুলো মুরগি তো মাংসও ভালো, স্বাদও ভালো এবং আয়ও ভালো। এখন আল্লাহর রহমতে মোটামুটি খুব ভালোই চলছি। তামাক চাষে অনেক রোগ বিধি আমাদের সৃষ্টি হয়। কৃষকরা বলছেন আগে তামাক চাষ লাভ হলেও খরচও বেশি, আছে স্বাস্থ্য ঝুঁকি। এখন আধুনিক প্রযুক্তিতে মরিচ, টমেটো, করলা চাষ করছেন। পাশাপাশি শুরু করেছেন গরু, ছাগল, হাঁস, মুরগি পালন। সংশ্লিষ্ট বলছেন জিও এনজিওর মেলবন্ধনে কৃষকদের প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্বনির্ভর করে তোলার উদ্যোগ চলমান রয়েছে। বর্তমানে যে ক্রপিং প্যাটার্নটা আছে তার পরিবর্তন এবং পাশাপাশি ক্রপ ডাইভার্সিফিকেশন এর মাধ্যমে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন এর মাধ্যমে এবং বহুমুখী আয়ের উৎস যেমন মুরগি পালন, হাঁস পালন এবং গরু পালন এবং গরু মোটাতাজাকরণের মাধ্যমে আমরা বহুল অংশে অনেক অংশে তামাককে কমিয়ে আনতে পারি। আমরা আমাদের কার্যক্রম চালাচ্ছি, এটা কিন্তু আমরা বসে নেই। কিন্তু বিষয়টা হলো যেহেতু আমাদের কোনো লিগাল কোনো ফ্রেমওয়ার্ক নেই বা লিগাল কোনো আমার সাপোর্ট নেই যে আমি এটা তামাকটা নিষিদ্ধ করব বা তামাকে যে আবাদটা বন্ধ করবো, এর কোনো আইনগত আমাদের কোনো সাপোর্ট নেই। সুতরাং সেক্ষেত্রে আমরা আমাদের করণীয় শুধু কৃষকদেরকে মোটিভেট করা। তামাক থেকে সরে এসে বিকল্প পথে বদলে যাচ্ছে জেলা সদর ও আদিতমারী উপজেলার 400 কৃষকের জীবনচিত্র। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, আদিতমারী, লালমনিরহাট। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আজ কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। তারেক রহমানের সাথে বৈঠক কাল। তারেক রহমানের দেশে ফেরায় কোনো বাধা নেই, যে কোনো সময় তিনি ফিরতে পারেন, গাজীপুরে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 3 বছরের মধ্যে এবারই সবচেয়ে কম পশু কোরবানি হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য। চামড়ার ভালো দাম পেতে কাঁচা চামড়া রপ্তানির পরামর্শ অর্থনীতিবিদদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।